ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, সবিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। প্রথম যে স্টেপটি থাকবে সেটা অবশ্যই স্টুডেন্টদের জন্য, তারা যাতে ইউজার ম্যানুয়াল যেটা দেওয়া হবে সেটা যেন ভালো করে ডাউনলোড করে একবার অবশ্যই পড়ে নিতে হবে। দ্বিতীয় যেখানে চলে যাব আমরা, এখানে যে বিষয়গুলো আপলোড করতে হবে সেগুলো কিভাবে কোন ফরম্যাটে আপলোড করতে হবে। যেমন প্রথমেই রয়েছে এখানে একটা কালার ফটোগ্রাফ থাকতে হবে অ্যাপ্লিকেশানের, সেটা জেপিজি ফরম্যাটে রাখতে হবে। তারপরে বলেছে কো অ্যাপ্লিক্যান্ট বা কো বরুয়ার, অর্থাৎ মোটামুটি এটা আমরা যেটা বুঝি যে একটা গার্জেন অভিভাবকের ছবি, সেটা কালার, সেটাও জেপিজি ফরম্যাটে নির্দিষ্ট লিমিটের মধ্যে স্ক্যান করে রাখতে হবে। সিগনেচার, গার্জেনের সিগনেচার প্লাস কো অ্যাপ্লিক্যান্ট বা কো বরুয়ার দুজনের সিগনেচার এখানে স্ক্যান করে জেপিজি ফরম্যাটে রাখতে হবে। স্টুডেন্টের আধার কার্ড পিডিএফ ফরম্যাটে আপলোড করে রাখতে হবে। তারপরে ক্লাস এইচএসের, অর্থাৎ স্টুডেন্টের এইচএসের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটাও আপলোড পিডিএফ ফরম্যাটে সেটাও স্ক্যান করে রাখতে হবে। এটা কাজে দেবে তখনই যখন কোনো স্টুডেন্টের আধার কার্ড থাকবে না বা আধার নম্বর থাকবে না, তখন কিন্তু এই এইচএসের রেজিস্ট্রেশনটা আপলোড করতে হবে। তারপরে গার্জেনের অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো এখানে যেটা চাওয়া হবে সেটাই মোটামুটি আপলোড করতে হবে। অ্যাডমিশান রিসিপ্ট রয়েছে, অ্যাডমিশান রিসিপ্ট অর্থাৎ যে প্রতিষ্ঠানে স্টুডেন্ট অ্যাডমিশান নিয়েছে সেখানকার রিসিপ্ট, স্টুডেন্টের প্যান কার্ড, গার্জেনের প্যান কার্ড, যদি দুজনেরই প্যান কার্ড বা কারো প্যান কার্ড না থেকে থাকে সেখানে একটা ওখানে ফর্ম ফিল আপের সময় একটা আন্ডারটেকিং যে ফর্ম, সেই ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে রাখতে হবে, সেটা পরে আপলোড করতে হবে। সেটা গার্জেনের ক্ষেত্রেও হতে পারে এবং স্টুডেন্টের ক্ষেত্রেও হতে পারে। তারপরে বলেছি এখানে রিলেভেন্ট পেজ, অর্থাৎ প্রতিষ্ঠানের যে একটা কোর্স ডিটেলস সম্পর্কিত যে পেজ, সে পেজটাও পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে 400 কেবি থেকে 50 কেবির মধ্যে। তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলো আগে থেকে ফর্ম ফিল আপের আগে থেকে রেডি করে রাখতে হবে। কোনোটা পিডিএফ ফরম্যাটে রয়েছে, কোনোটা আবার জেপিজি, ভালো করে একবার দেখে নিতে হবে। তারপরে আমরা চলে যাব অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ যে ওয়েবসাইটগুলোতে এই অনলাইন প্রসেসটা চলবে সেখানে মোটামুটি 3-4টে ওয়েবসাইটে রয়েছে। এই সমস্ত ওয়েবসাইটগুলোতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করা যাবে। অর্থাৎ এই সমস্ত ওয়েবসাইট ওপেন করলে রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট এরকম একটা অপশান আসবে, সেই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন। তো কী চাইছে আমরা একটু দেখে নিই। প্রথমে চাইছে এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, তো মিডিল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়া রয়েছে। ডেট অফ বার্থ দিতে হবে, সেক্স অর্থাৎ মেল ফিমেল, ডু ইউ হ্যাভ আধার নম্বর, অর্থাৎ আধার নম্বর যদি থেকে থাকে ইয়েস, না থেকে থাকলে এখানে ক্লিক করলে নো, দুটো অপশান আসবে, ইয়েস বা নো। ইয়েস হয়ে গেলে এখানে আধার নম্বর উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে এখানে নেক্সট রয়েছে স্টেট অফ ইনস্টিটিউশন, অর্থাৎ যে প্রতিষ্ঠানে অ্যাপ্লিক্যান্ট বর্তমানে সে পড়াশোনা করছে সেটা কোন স্টেটে রয়েছে। অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল যদি হয়ে থাকে তাহলে এখানে ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসবে, সেখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে এখানে চলে আসবে নেম অফ ইনস্টিটিউশন, অর্থাৎ আমি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তার এগেনস্টে সমস্ত প্রতিষ্ঠান এখানে নাম উল্লেখ চলে আসবে। তারপর সেখানে আমাকে আমার প্রতিষ্ঠান, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবার নেক্সটে চলে আসতে প্রোগ্রাম টাইপ, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি, এই সমস্ত কিছু অপশান এখানে আসবে। এখানে নেক্সট তারপরে এখানে চলে আসবে এবার প্রোগ্রাম নেম। যদি ধরে নিলাম কোনো একজন অ্যাপ্লিক্যান্ট আন্ডার গ্র্যাজুয়েট উল্লেখ করলো, তাহলে প্রোগ্রাম নেম সেখানে বিবিএ হতে পারে, বিএ হতে পারে, বি অনার্স হতে পারে, এখানে সেটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে নেক্সট চলে আসবে প্রোগ্রাম ডিউরেশন, অর্থাৎ যে কোর্সটা সে করছে, যে প্রোগ্রামটা সে করছে কত বছরের, 3 বছর না 4 বছর। এইখানে ক্লিক করলে ড্রপ ডাউন বক্সে সেই অপশানগুলো চলে আসবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্টের মোবাইল নম্বর, এটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং এটাকে রিএন্টার করতে হবে কনফার্মেশনের জন্য। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে এবং সেই পাসওয়ার্ডটাকে এখানে আবার কনফার্ম করতে বলছে, অর্থাৎ এই যে পাসওয়ার্ডটা আমি এখানে দেবো সেটাই কিন্তু এখানে আবার দিতে হবে আমাকে।
তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এখানে মোটামুটি যে নিয়মটা বলা হয়েছে পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু আমরা দেখে নেব। 8 সংখ্যায় পাসওয়ার্ড দিতে বলেছে, যেখানে একটা অ্যালফাবেট, আপার কেস অ্যালফাবেট অর্থাৎ বড় হাতের এ থেকে জেড পর্যন্ত একটি সংখ্যা থাকতে হবে। স্মল অ্যালফাবেট অর্থাৎ ছোটো হাতে একটি এ থেকে জেড এটা সংখ্যা রাখতে হবে, এবং একটি স্পেশাল ক্যারেক্টার। এগুলো নিয়ে টোটাল 8টি সংখ্যা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড যদি ক্রিয়েট হয়ে থাকে, পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবমিট বা রেজিস্টার অপশান আসবে, সেখানে ক্লিক করতে হবে। সাবমিট বা রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছি আমরা এখানে ওটিপি চলে আসবে, মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে ক্লিক এন্টার করার পর ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে মোটামুটি বুঝে নিতে হবে যে মোবাইলে আবার সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসবে। মেসেজটি সাকসেসফুল রেজিস্ট্রেশনের জন্য একটা মেসেজ চলে আসবে, এবং সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন আইডিও তারা এখানে সেন্ড করে দেবে। তাহলে এটা হয়ে গেলে ক্লোজ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার আমরা হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর এখানে স্টুডেন্ট তার রেজিস্ট্রেশন আইডি পেয়ে গেছে। আইডিতে ক্লিক করবে, এখানে পাসওয়ার্ড দেবে এবং এই ক্যাপচাটা বসাবে, এখানে দিয়ে লগ ইন করবে। লগ ইন হয়ে গেলে আবার এখানে তার এই অ্যাপ্লিকেশান তার ড্যাশবোর্ড ডিটেলস দেখতে পাবে। এখানে যেমন তার নাম রয়েছে, নাম থাকবে, এখানে অ্যাপ্লিকেশান আইডি থাকবে, ফোন নম্বর থাকবে। তারপরে এখানে অ্যাক্টিভিটিগুলো, অর্থাৎ অ্যাক্টিভিটিগুলো কি? অ্যাক্টিভিটিগুলো হচ্ছে যেগুলো আমরা ফর্ম ফিল আপ যে বিষয়গুলো করতে হবে ফর্ম ফিল আপ। যেমন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন ডান, অর্থাৎ রেজিস্ট্রেশনটাও আগে হয়ে গেছে। এবার এই অংশগুলো পেন্ডিং আছে, অর্থাৎ এগুলো আমাকে এবার একে একে ফিল আপ করতে হবে। তো এবার আমরা এবার দেখে নিই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ এর অংশটা চলে যায়। আমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের প্রথম অংশে রয়েছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছু অংশ আগে থেকেই রেজিস্ট্রেশনের সময় যেগুলো ফিল আপ করেছিলাম সেগুলো আগে থেকে এগুলো হাইলাইট হয়ে আসবে। যেমন নাম থাকবে আগে থেকে, এগুলো চেঞ্জ করা যাবে না। মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, এগুলো চেঞ্জ করা। এখানে আমরা যেটা দেবো, নেম অফ ফাদার উল্লেখ করতে হবে, মায়ের নাম। তারপরে এখানে আমরা বড়ুয়ারকে উল্লেখ করছি, অর্থাৎ শহরেংগ্রাহিতা, যাকে আমরা মোটামুটি এখানে স্টুডেন্টরা তার গার্জেন বাবা বা মাকেই উল্লেখ করবে, এবং তার সঙ্গে কী সম্পর্ক সেটা এখানে উল্লেখ করতে হবে। এখানে তার বড়ুয়ারের জেন্ডার উল্লেখ করতে হবে। যদি মা হয়ে থাকে তো ফিমেল হবে, বাবা হয়ে থাকলে মেল হবে। তারপরে রয়েছে ডু ইউ হ্যাভ আধার নম্বর, যদি আধার নম্বর থেকে থাকে ইয়েস, আর যদি না থেকে থাকে নো। যদি এখানে একটা বিষয় রয়েছে, ইয়েস থাকলে তো আধার নম্বর এখানে উল্লেখ করে দিতে হচ্ছে। যদি আধার নম্বর না থেকে থাকে, এখানে নো করলেই কিন্তু একটা অপশান আসবে, সেখানে স্টুডেন্টের এইচএসের রেজিস্ট্রেশন নম্বর চাইবে, অর্থাৎ এখানে এসএস তার রেজিস্ট্রেশন নম্বরটা উল্লেখ করতে হবে। তো নেক্সট রয়েছে, নেক্সট আমাদের চলে যাবে স্টুডেন্টস প্যান কার্ড, যদি প্যান কার্ড থেকে থাকে ইয়েস করতে হবে। প্যান কার্ড না থেকে থাকলে এখানে যেমন নো করার সঙ্গে সঙ্গে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট এই অপশানটি চলে আসবে। এখান থেকে সে আন্ডারটেকিং ডকুমেন্ট ডাউনলোড করে এখানে যে একটা ফরম্যাট দিয়েছে, এই ফরম্যাটটা এখান থেকে ডাউনলোড করে এখানে স্টুডেন্ট তার সিগনেচার করবে। সিগনেচার করে সে নিজের কাছে রাখবে। পরবর্তীতে এটা আপলোড করতে হবে, দেয়ার টু বি আপলোডেড লেটার। এটা হয়ে গেলে পার্সোনাল ডিটেলস হয়ে গেল। এবার পার্সোনাল ডিটেলস আমরা মোটামুটি করে নিয়েছি। পার্সোনাল ডিটেলসের পর এবার বড়ুয়ার অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ শহরেংগ্রাহিতা, যে সেটা বাবা মা যে কেউ হতে পারে, এবং বর্তমান অ্যাড্রেস এখানে ইনপুট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বড়ুয়ার ডিটেলস, যে তার বড়ুয়ারের যে অকুপেশান, অর্থাৎ কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে মোটামুটি। তারপরে রয়েছে এখানে কাস্ট রয়েছে, যদি জেনারেল হয় জেনারেল, এসসি হলে এসসি হবে, অনেকগুলো অপশান থাকবে। এখানে বড়ুয়ারের মোবাইল নম্বর, তারপরে এখানে রয়েছে সেই জেন্ডার, যদি বড়ুয়ার মা হয়ে থাকে ফিমেল হবে, বাবা হয়ে থাকলে মেল হবে। বড়ুয়ারের অ্যাড্রেস প্রুফ, ভোটার আইডি দেওয়া হয়েছে। যদি অন্য কোনো অপশান থাকে তার এগেনস্টে নম্বর এখানে ইনপুট করতে হবে। যদি ভোটার কার্ড এখানে শো করানো হয় তাহলে ভোটার কার্ডের নম্বর এখানে উল্লেখ করতে হবে। তারপরে বড়ুয়ারের প্যান কার্ড থেকে থাকলে ইয়েস, এবং এখানে প্যান কার্ডের নম্বর। যদি নো
না থেকে তাকে নো করতে হবে। নো করার সঙ্গে সঙ্গে আগের মতো এখানে আন্ডারটেকিং একটা ডকুমেন্ট ডাউনলোড করা অপশন চলে আসবে, সেটাকে ডাউনলোড করে সে কোবরুয়ার বা গার্জেনের সিগনেচার করে নিজের কাছে রাখতে হবে, আবার সেটা আপলোড করতে হবে। তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট কোন ঠিকানায় বসবাস করছে তার প্রেজেন্ট এখানে বর্তমান ডিটেলস দিতে হবে। এটা হয়ে গেলে আমরা চলে যাব নেক্সট যেটা রয়েছে এবার পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর যদি সেম থেকে থাকে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস, তো আগেরটাই প্রায় কপি এখানে হয়ে যাবে। আর যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন করে এখানে আবার এই অংশটা ফিল আপ করতে হবে। এটা হয়ে যাওয়ার পর নেক্সট আমরা আসবো কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস। তারপরে প্রথমে রয়েছে যে এখানে স্টুডেন্ট এর আগে কোনো স্কলারশিপ পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে ইয়েস, না পেয়ে থাকলে নো। তারপরে সে কোবরুয়ার যাকে বা গার্জেন বা বাবা মায়ের অ্যানুয়াল ইনকাম কত উল্লেখ করতে হবে। এখানে কোন কোর্স করছে এটা আগে থেকে ভ্যালিড করবে, এখান থেকে আগে থেকে হাইলাইট করবে যে সে অ্যাপ্লিক্যান্ট কোন কোর্সটা করছে এবং কোর্সের এগেনস্টের নামটা কি। যদি আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকে সেটা বিএ না বিএ অনার্স না বিবিএ, অনেকগুলো অপশান আছে। তারপরে কোর্স ফি, অর্থাৎ যে কোর্সটা করছে সে কোর্সটার টিউশন ফি প্লাস কোর্স ফি কত সেটা এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশান রয়েছে ওয়েদার রিসিভড অ্যানি ইনস্টিটিউশন, অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে সে পড়াশোনা করছে সেই প্রতিষ্ঠানের যে একটা ডকুমেন্টস দিয়ে দেওয়া হয় যেখানে কোর্স ফি, টিউশন ফি, সমস্ত লাইব্রেরি ফি, সমস্ত কিছুটা ডিটেলস এখানে উল্লেখ থাকে সেই কাগজটা। আর এখানে অবশ্যই সকল প্রতিষ্ঠানে এটা দিয়ে থাকে, সেই জন্য এটাকে ইয়েস করতে হবে। তারপরে রয়েছে ইয়ার অফ কমেন্সমেন্ট, অর্থাৎ কোন বছরে এটা কোর্সটা শুরু হয়েছে, আর তারপরে এখানে রয়েছে কোন বছরে শুরু হচ্ছে, এটা কোন বছরে শেষ হচ্ছে, এবং শেষে রয়েছে কত টাকার অ্যামাউন্ট লোন আমি বা অ্যাপ্লিক্যান্ট চাইছে সেটা উল্লেখ করতে হবে সংখ্যাতে। এখানে রয়েছে ওয়ার্ড, এখানে রয়েছে ওয়ার্ডে। তাহলে মোটামুটি এটা হয়ে যাওয়ার পর আমরা এবার চলে আসব ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ প্রথমেই রয়েছে অ্যাপ্লিক্যান্ট বা স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস, আইএফসি কোড, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট নম্বর। এগুলো দেওয়ার পর ব্যাঙ্ক ফর লোন, এটা যতটুকু বলা যায় অর্থাৎ কোন ব্যাঙ্ক থেকে এই লোনটা ক্রেডিট হবে এবং ওই ব্যাঙ্কের শাখাটা বা ব্রাঞ্চটা কোথায় রয়েছে এটা সেটা উল্লেখ করতে হবে। এটা হয়ে যাওয়ার পর নেক্সট রয়েছে কোবরুয়ারের ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ সে গার্জেন বাবা মা তার যে কোনো একজনের ব্যাঙ্ক ডিটেলস এখানে উল্লেখ করতে হবে, যেটা খুব আইএফসি কোড, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট নম্বর। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপলোড ডকুমেন্টের একটা, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস ডকুমেন্ট আপলোডিং, যে ডকুমেন্টগুলো আপলোড করার কথা আগেই বলা হয়েছিল তার একটা পেজ এখানে খুলে যাবে। প্রথমেই যেটা থাকবে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিক্যান্টের ফটোগ্রাফ রয়েছে, কোবরুয়ার অর্থাৎ গার্জেনের ফটো রয়েছে, অ্যাপ্লিক্যান্টের সিগনেচার, গার্জেনের সিগনেচার রয়েছে প্রায় এখানে। তারপরে রয়েছে স্টুডেন্টের আধার কার্ড রয়েছে, কোবরুয়ারের অ্যাড্রেস প্রুফ রয়েছে, অনেক কিছু রয়েছে, স্টুডেন্ট প্যান কার্ড রয়েছে, কোবরুয়ারের প্যান কার্ড রয়েছে, অনেক কিছু অপশন রয়েছে। সমস্ত কিছু ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করার পর আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে স্টুডেন্টের ফটো সিগনেচার, কোবরুয়ারের ফটো সিগনেচার রয়েছে, তার ডিটেলস রয়েছে এখানে, এবং এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেলসটাও আমরা ডাউনলোড করি, অর্থাৎ পুরো ফর্মটা এখান থেকে ডাউনলোড হয়ে বেরিয়ে আসবে। যা কিছু রয়েছে সব কিছু ঠিকঠাক থেকে, যদি এখানে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট অপশান রয়েছে, এডিটে গিয়ে আমরা সেই ত্রুটিটাকে সংশোধন করতে পারবো। আর যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে শেষে নিচে একটি অপশান রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশান, সব কিছু ঠিকঠাক সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পেজটা ওপেন হবে একটা কনফার্মেশন মেসেজ আসবে ওয়েবসাইটে ভেসে পেজে, কম্পিউটারে যে এরকম একটা কনফার্মেশন মেসেজ ভেসে আসবে, অর্থাৎ এখানে বলতে চাইছে যে সাবমিশন আফটার দ্য সাবমিশন অ্যাপ্লিকেশান
অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিট করার পর আর কোনো চেঞ্জ করা যাবে না। আপনি যদি কনফার্ম হয়ে থাকেন তাহলে ইয়েস করতে পারেন, আর যদি ভুল হয়ে থাকে নো করে আবার যেখানে ভুল আছে সেটা সংশোধন করে আবার তারপরে ইয়েস। অর্থাৎ আমি ধরে নিলাম সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা কি করলাম, ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কি করব, দেখতে পাবো এরকম একটি পেজ খুলে যাবে, যেখানে আমরা দেখতে পাবো স্টুডেন্টের নাম, সিগনেচার, নাম, ছবি, এবং যে অ্যাক্টিভিটিগুলো এতক্ষণ পেন্ডিং ছিল সেই অ্যাক্টিভিটিগুলো এখন কি হয়ে গেছে, ডান হয়ে গেছে। সমস্ত কিছু অ্যাক্টিভিটি পূর্ণ করা হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশানটা সাবমিটেড টু HY, অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশনের কাছে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে। মোটামুটি এখান থেকে স্টুডেন্টদের কাজ শেষ, এবং স্টুডেন্টরা যে কোনো সময় আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তার অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করতে পারবে। এখানে যেমন ট্র্যাক অপশানটা রয়েছে, ট্র্যাক দ্য অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান যেমন অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে যে যখন ট্র্যাক করা হয়, এই লোনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করা হবে। ট্র্যাক করা মোটামুটি এই হচ্ছিল স্টুডেন্টদের কাজ। এরপর থেকে হেড অফ ইনস্টিটিউশন সমস্ত কিছু অ্যাপ্লিকেশান ভেরিফাই করে সব কিছু ঠিকঠাক থাকলে উনি এবার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে সেটাকে ফরওয়ার্ড করবেন। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সেটাকে ভেরিফাই করার পর আবার ব্যাংকের কাছে ফরওয়ার্ড করবেন। ব্যাংক তখন স্টুডেন্টের অ্যাকাউন্টে তখন সেই লোন অ্যামাউন্টটি ক্রেডিট করবে। এইভাবেই সম্পূর্ণ প্রসেসটা শেষ হবে। তো এই ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।